সালাম নেবেন বলছিলাম। সুমন সরোয়ার স্বাগত জানাচ্ছি আপনাদের আহ, আমাকে শোনার জন্যে। খুবই সাধারণ বিষয়ে কথা বলে থাকি, তো সেটার অংশ হিসেবে বা সামান্য প্রয়াস হিসেবে একটু বলতে চাই। যার কথা বলতে চাই ওনার বিষয়ে হচ্ছে বিস্তারিত বলা তো খুবই কষ্টসাধ্য। সংক্ষেপে বলতে গেলেও সেটা বলাটা খুবই আহ, নির্ভুলভাবেই হচ্ছে বলতে হবে। তাকে আপনারা সবাই চেনেন, নামও জানেন, আলবার্ট আইনস্টাইন। 1879 থেকে 1879 থেকে 1955 পর্যন্ত ছিলেন বিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর একজন সেরা পদার্থবিজ্ঞানী। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি এবং ভর শক্তির সমতুল্যতার সূত্র ই সমান mc2 এর জন্য বিখ্যাত। 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ওনার কিছু উল্লেখযোগ্য অবদানের কথা না বললেই নয়, এটা তো বলতেই হবে। সেটা হচ্ছে যে আপেক্ষিকতার তত্ত্ব, বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব। 1905 এর তত্ত্ব স্থান, কাল এবং গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে। সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব 1915। এই তত্ত্ব মহাকর্ষ স্থান কালের বক্রতা হিসেবে ব্যাখ্যা করে। ভর শক্তির সমতুল্যতা ই সমান mc2, এই সূত্র অনুযায়ী ভর এবং শক্তি পরস্পর রূপান্তরযোগ্য। ভর শক্তির সমতুল্যতা ই সমান mc2, এই সূত্র অনুযায়ী ভর এবং শক্তি পরস্পর রূপান্তরযোগ্য। আলোকতড়িৎ ক্রিয়া, এই বিষয়ে গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার পান। ব্রাউনীয় গতি, এই বিষয়ে তার গবেষণায়ও পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আইনস্টাইন শুধু একজন বিজ্ঞানীই ছিলেন তেমনটা কিন্তু নয়, তিনি একজন দার্শনিক এবং মানবতাবাদীও ছিলেন। তিনি বিশ্বশান্তি এবং মানবাধিকারের পক্ষে ছিলেন। ধন্যবাদ আমাকে শোনার জন্য।